কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছে, অর্থ পাওয়ার পরে যেরকম কারণ অর্থ পাওয়ার পরে সে অহংকারী করেছিল, আর অহংকারী করার কারণে আল্লাহ তাআলা চিরতরে তাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক প্রচুর পরিমাণে শক্তির অধিকারী ছিল ফেরাউন। সেই ফেরাউন শক্তির অধিকারী হওয়ার কারণে, সে অহংকারী করার কারণে সেও ধ্বংস হয়ে গেছে। ঠিক সাদ্দাত, তাকে বলা হয়েছিল যে তুমি আল্লাহর ইবাদত করো। সে বলেছিল আল্লাহর ইবাদত করলে কি হবে? বলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কি দিবে? জান্নাত দান করবে। বলছে জান্নাত তো আমি নিজেই তৈরি করতে পারি। সেই দিকে লক্ষ্য করে সে জান্নাত তৈরি করেছিল, সে জান্নাতের ভিতরে সে প্রবেশ করতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, কারণ, নমরুদ, সাদ্দাত, হামান, এরা ফেরাউন নির্যাতন নিপীড়ন করে, স্বৈরাচারী করে যেরকম ভাবে জাহান্নামে চলে গেছে, ঠিক তাদের সিলসিলা অনুযায়ী বাংলাদেশে এক স্বৈরাচারের আবির্ভাব হয়েছিল। সেও বাংলাদেশে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবার তারা বলতো খেলা হবে, আয় রে খেলা। খেলা তো শেষ পর্যন্ত খেলতে পারলো না, তারা পালিয়ে চলে গেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। সেই কোরআনের জ্ঞান থাকার কারণে এই বাংলার জমিনে আমরা একটা মানুষকে একটু অতিরিক্ত ভালোবাসতাম, যিনি কোরআন খুলে খুলে জাতির সামনে তাফসির করতেন। তিনার নাম হচ্ছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ অপরাধীর দোহাই দিয়ে সেই মানুষটাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, মেলে ফেলে দেয়। ওই জালেম স্বৈরাচার বাইরে গিয়ে পালিয়ে আছে। তোমরা যেই দেশে পালিয়ে থাকো না কেন, তোমাদের কুকুরের মতন করে ধরে এনে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মুসলমান ভাইরা, আমরা এখানে কোন মানুষকে খুশি করার জন্য আসি নাই, আমরা এসেছি কাকে খুশি করার জন্য? সুতরাং আপনার জীবনের চাওয়া, আপনার জীবনের পাওয়া, আমার জীবনের চাওয়া, আমার জীবনের পাওয়া সবকিছু হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। এমন একটা সময় ছিল, আমাদের পাশে যে সভাপতি বসে থাকতো, সভাপতি প্রধান অতিথির কিছু আলামত থাকতো, হয় গোপ লম্বা, তা নয় বড়ি লম্বা। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের দিকে আরে এরকম ভাবে তাকাই থাকতো, কোন শব্দটা শুধু ভুল ধরা যায়, মানে আমাদের দলের বিরুদ্ধে কোন কথাটা আসে, আসার সাথে সাথেই ধরে হুজুরকে স্টেজ থেকে নামিয়ে দিত। 5 তারিখের পরের থেকে সেই সময়টা বিদায় নিয়ে চলে গেছে। আমরা সেই 52 থেকে 54টি বছর অতিক্রম করেছি। 52-54 বছরের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখনো সেই স্বৈরাচার দূরে বসে বসে ওই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার এখনো পর্যন্ত চেষ্টা করতেছে। তারা ওই যে রিপাবলিকের একটা মলম বিক্রেতা আছে। কি বিক্রেতা? মলম বিক্রেতা। সাংবাদিক নামের সাংঘাতিক। এদেরকে আমি সাংবাদিক বলি না, এরা হচ্ছে সাংঘাতিক। নামটা যেন কি? হ্যাঁ, ময়ূরপঙ্খী। এই শয়তান
বলে যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ দখল করে নিব। আবার গতকালকে আমি কয়েকটা পত্রিকা ফেসবুকের মাধ্যমে দেখলাম, মিঠুন চক্রবর্তী তিনি বলতেছেন যদি বাংলাদেশের সাথে আতাত করা না হয় তাহলে নাকি বাংলাদেশ দখল করে নিবে। আমি বলি তোমাদের সেভেন সিস্টার নিয়ে চিন্তা করো, তোমাদের রাষ্ট্র নিয়ে তোমরা চিন্তা করো। ওই কাশ্মীর আমার, ওই বারবা আমার, একটা বার যদি বাংলাদেশ নিয়ে তোমরা ষড়যন্ত্র করো, আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি, আমরা আমেরিকাকেও ভয় করি না, আমরা লন্ডনকেও ভয় করি না, ভারতকেও ভয় করব না। বাংলাদেশ নিয়ে আলোচনা শুরু করলেই ভারত খানখান হয়ে যাবে, বাংলাদেশ থেকে এমন সৈন্য তৈরি হবে, আমরা পাকিস্তানকে যেরকম ভাবে ধ্বংস করেছি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে ছাড়বো। কথা বলেন ঠিক না? এই জমিনে শাহজালাল ঘুমিয়ে আছেন, শাহ মাকদুম ঘুমিয়ে আছেন, এই জমিনে শাহ পরান ঘুমিয়ে আছেন, এই জমিনে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, এই জমিনে বাবুনগরী ঘুমিয়ে আছেন, এই জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ ঘুমিয়ে আছেন। আর সেই জমিনে ফজরের আজানের সাথে সাথে মুসলমানরা আল্লাহর কদমে সেজদা করে, তোমাদের মতন ঘুমিয়ে থাকে না, দিনে রাতে 5 বার সেজদা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। সুতরাং সেই জমিন তোমরা দখল করে নিবে, আমাদের শরীরে রক্ত থাকতে এটা কখনো আমরা হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। সম্মানিত হাজিরিন, বাজারে দোকানপাটে বসে বসে গল্প মারে, কোরআনের কথা শুনলে তাদের গায়ের চামড়া জ্বলে, আসে না নাই? অনেক মানুষ এমন আছে। এখনো সময় আছে, মাহফিলে আসো, কোরআন শুনে আমল করে কাঁদো মুমিন কাঁদো। আর মনে রাখতে হবে আমরা এমন একটা কিতাব থেকে আলোচনা করব যেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেটা অনেক পুরান, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনায় কোরআন সে জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? প্রোগ্রাম ছোট হতে পারে কিন্তু আলোচনা ছোট হবে না, কারণ যেই কয়টা মানুষ এখানে এসেছেন কোরআন থেকে কথা বলবো এবং কোরআন থেকে অল্প কিছুক্ষণ শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে তার জলিলে কদর একজন বান্দাকে দুনিয়ার পরে পাঠিয়ে দিয়ে তিনি তিনার রবের পরিচয় দিতে চাইলেন, কিন্তু এমন একটা সময় পাঠালেন যেই সময় সেই সময়ের সরকার ছিল নমরুদ। জোরে বলেন নামটা কি? নমরুদ। আপনারা জানেন পৃথিবীতে নমরুদ একজন কিন্তু না, পৃথিবীতে নমরুদ হচ্ছে 6 জন। কয়জন? 6 জন। নমরুদ ইবনে শাম, নমরুদ ইবনে কানাআন, নমরুদ ইবনে কানাআনা, নমরুদ ইবনে শাম্মা, নমরুদ ইবনে সাবিয়া, নমরুদ ইবনে মুতবিয়া এবং নমরুদ ইবনে সাবিয়া। মোট কয়জন হইল? 6 জন। কিন্তু মজার ব্যাপার হইল যতজন নমরুদ, প্রত্যেকটা নমরুদ তারা আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদের শাসন আমল চলতেছে, ঠিক তেমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জলিলে কদর বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে তিনি পাঠিয়ে দিবেন। এইটা হচ্ছে তার সিদ্ধান্ত। নমরুদ আসতে দিবে না, আর আল্লাহ তাআলা পাঠাবে। একটু বুদ্ধি করে বলেন তো দেখি কার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? এমন ভাবে আল্লাহর নাম বলতেছে মনে হয় ভারতের থেকে ভাড়া করে আনতেছে। আপনাদের কথা বলতে কোনো সমস্যা? মাহফিল আমি আর একটা করে আসছি, আলোচনা করার অত নিশা নাই। যদি আওয়াজ না দেন ধুয়ে চলে যাব। আলোচনা একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সেই রকম গতানুগতিক বক্তা না যে আমি শুধু চোখ বুঝে বলবো বাবা কাঁদো। কাঁদবেন তো ভালো কথা, কিন্তু বুঝে শুনে তো কাঁদবেন। কেউ তো কোনো মেয়েকে পাগল করার জন্য কাঁদে, কোনো মেয়ের বিবাহ হয়ে গেলে সে কাঁদে, কেউ রাস্তাঘাটে পাগল হয়ে কাঁদে, আবার কেউ টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদে, আবার কেউ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আবার কেউ আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাঁদে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি জন্য যে আপনি কাঁদতেছেন আর কি জন্য আপনি হাসতেছেন এটা তো বুঝতে হবে। এটা তো বুঝতে হবে। ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছে ছোট ভাই, এখন মা ওই যতই পিঠা বানায় শুধু পুতের হাতে দেয়, পুত খায় আর এরকম গাল বেঁকায় থাকে। তো যতই দিচ্ছে ততই খাচ্ছে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ভাইয়ের শাশুড়ি মা ওই বলতেছে বাবা তোমার যতই দিই ততই তুমি শুধু খাইতেছ আর গাল বেঁকায় তুমি শুধু এরকম করতেছো, ব্যাপারটা কি? তা পুতরা বলতেছে যে আসলে মা আমার তো বিষয়টা ওইটা না, আমার গালই এরকম বেঁকা।
তো আমরা বক্তা জাতি এইরকম, 5 তারিখের আগেও যেরকম কথা বলেছি 5 তারিখের পরেও সেরকম কথা বলবো, কথার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। ছোট মাহফিলেও যেরকম কথা, বড় মাহফিলেও সেরকম কথা। এর আগের যে মাহফিল করে এসেছে অনেক বড় মাহফিল, কিন্তু সেই তুলনায় এখানে মানুষ একেবারে কম, তার মানে আলোচনা কম করবো না যদি আপনারা একটু আওয়াজ দেন। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে থাকবেন তো সকলে, ভাগবেন না তো কেউ, ভাগবেন না তো কেউ। কারা কারা থাকবেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন তার পয়গম্বরকে, তার নবীকে। ঠিক তেমন একটা সময় বাদশা ছিল নমরুদ। নমরুদের কাছে একজন জ্যোতিষী এসে বলতেছেন যে, বাদশা নমরুদ, কি হয়েছে? আপনার একটা সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য আসছি। কি বার্তা? সে বার্তাটা হলো আপনার রাজত্ব টিকবে না। যেই বলছে রাজত্ব টিকবে না, ওরে ধরে আয়না ঘরের ভিতরে ঢোকায় রাখছে। কোন ঘর? আয়না ঘর। পৃথিবীর মানুষ কখন আয়না ঘরের কথা শোনে নাই, কিন্তু জালেম স্বৈরাচার সে আয়না ঘরের খবর আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সে আয়না ঘর এখনো পর্যন্ত আছে। তোমাদেরকে এনে ওই আয়না ঘরের ভিতরে ঢোকায় 1 মিনিট অন্তত একটু শিক্ষা দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আয়নাঘর ভাঙতে আমরা নিষেধ করেছি। আমরা বলেছি আয়নাঘর ভাঙার দরকার নেই, ওইটা ওই রকম ভাবে রাখা হোক। ওই আয়নাঘরের ভিতরে ওদেরকে ঢোকায় একটু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ ওই চোবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? লাগবে না? অবশ্যই জবাব দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, যখন নমরুদ তার হাতটা দেখে আর একজন ব্যক্তি বলল, আপনার আর রাজত্ব টিকবে না, সাথে সাথে জেলখানার ভিতরে আটকায় রাখছে। যেই জেলখানার ভিতরে ঢোকাই দিল, সেই ব্যক্তিটা বলল, আসলাম আপনার উপকার করার জন্য, আর আপনি আমাকে ঢোকাই দিলেন, তবে আমাকে ছেড়ে দেন, আপনার উপকার হবে। বলে, উপকারটার বুঝি না, তুই আমার মনে দুঃখ দিয়েছিস, যাও এখানে ঢোক। তুই আর্মি হবি, আর বিডিআর হবি, আর পুলিশ হবি, আর হুজুর হবি, আর মুফতি হবি, আর মুহাদ্দিস হবি, পীর না মাশায়েখ না রিকশাওয়ালা, দেখার কোনো টাইম নেই। আমার দলের বিরুদ্ধে কথা বলবি, আয়না ঘরের ভিতরে ঢোকাই দিব। এমন একটা অবস্থা তো আমরা পার করে আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নমরুদকে বুঝাই বলল, স্যার শোনেন, আমার কথাটা আপনি যদি শোনেন তাহলে আপনার রাজত্ব ঠিক থাকবে, আপনার বাচ্চত্ব ঠিক থাকবে। আর যদি আপনি আমার কথা না শোনেন, আপনার সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে। বলে, তাহলে বলবি কেমন করে? বলে, আপনার হাত দেখলে আমি সব বলে দিতে পারবো। তার মানে তুমি কি? বলে, আমি জ্যোতিষী। ওই যে ছোটবেলায় গান শুনছিলেন না, জ্যোতিষী রে জ্যোতিষী, হাত দেখিয়া কও দেখি, মনে মনে যারে চাই তারে পামু কি। গান শুনছিলেন না? এটা বোঝানোর জন্য বলছি, সেই জ্যোতিষী, ওই জ্যোতিষী নমরুদের হাত দেখে বলতেছে, এই দুনিয়ার পরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলেন, নাম কি? ইব্রাহিম। সে জন্মগ্রহণ করার 12 থেকে 13 বছরের ভিতরে আপনার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে কি করতে হবে? ওই সন্তানকে দুনিয়া আসার জন্য বাধা দিতে হবে। সব রাষ্ট্রের সবাইকে ডাকা হলো। ডাকার পরে মন্ত্রিত্ব, আইন মন্ত্রিত্ব দেওয়া হলো, কন্ট্রোলর মন্ত্রিত্ব দেওয়া হলো, যার নাম হচ্ছে আজর। ওর আরো 3টা নাম আছে, বলখ, সারিয়া, মুসলিম, আজর, 4টা নাম। কোরআন শরীফের ভিতরে যে নামটা আসছে আজর, ওই আজরকে দেওয়া হলো কন্ট্রোলর, আইনের ব্যবস্থাপনা পরিচালক, মন্ত্রী। আমাদের দেশে আমরা অনেক সময় দেখেছি যে মেম্বারে পাশ করে, চেয়ারম্যানেতে পাশ করে, আনন্দ করতে 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 নেতা কর্মীরা নাচতে নাচতে অনেক সময় লুঙ্গি খুলে পড়ে যায়, খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক একই রকম তাকে যখন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আনন্দ করতে করতে বাড়িতে গেছে। মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যাতে করে দুনিয়াতে কোনো নব শিশু জন্মগ্রহণ করতে না পারে, কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে। এবং
যখন এই দায়িত্ব তাকে দেওয়া হলো, দায়িত্ব দেওয়ার পরপরই আজর নমরুদকে জিজ্ঞাসা করতেছে, কিন্তু যেগুলো পেটের ভিতরে আছে এগুলো কি করতে হবে? বলে সেজার করে পেটের থেকে বাহির করে মেরে ফেলে দাও। তার মানে তাফসীর গ্রন্থের ভিতরে আসছে পৃথিবীতে সর্বপ্রথম সেজার তৈরি করেছে নমরুদ। কে তৈরি করেছে? নমরুদ। আমরা 5 থেকে 10 বছর আগে থেকে সেজার দেখেছি, কিন্তু না, এই সেজার শুরু করেছে নমরুদ। এবং কণ্ঠিল্য, তার মানে জন্ম বিরতিকরণ আইন। আমাদের মা বোনেরা যে ট্যাবলেট খায়, আবার হাতের ভিতরে কি যেন ঢোকায় রাখে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সন্তান বন্ধ করে রাখে। রাখার কারণে আপনি এমপি, মন্ত্রী, হুজুর, মুজুর, পীর, মাশায়েখ যা কিছু বলেন না কেন, এই সন্তান বন্ধ করার গুনাহের কারণে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কার কাছে? এখানে আমরা সকলেই কম বেশি ধরা আছি। হ্যাঁ, কেউ প্রকাশ করে, কেউ গোপন রাখে। হ্যাঁ, এটা বাস্তব। মুসলমান ভাইরা রে আমার, আনন্দ করতে করতে যখন ঘরে চলে গেল, যেহেতু মন্ত্রিত্ব পেয়ে গেছে, একটা আনন্দ। আগে যারা একেবারে রাস্তা দিয়ে হাঁটাচলা করতো ফেনার মতন চিকুন শরীর, এখন নেতা হওয়ার পরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমরা দেখছি না এরকম? তিনি যখন মন্ত্রিত্ব হয়ে গেল, মন্ত্রিত্ব পেয়ে গেলেন, মন্ত্রিত্ব পাওয়ার পরে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে মিলিত হয়ে গেছেন। আর ওই মিলিত হওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মার পেটের ভিতরে দিয়ে দিয়েছেন। কালকে বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে বুঝিয়ে তিনি বলতেছেন, পয়গম্বর শোনেন, নমরুদ আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার পরে আসতে দিবে না, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার পরে পাঠাবো। আমার সিদ্ধান্তই বাস্তবায়িত হবে। যখন আজর তার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেল, ঠিক ওই মিলিত হওয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আজরের স্ত্রীর পেটের ভিতরে আমার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পেটের ভিতরে যখন চলে গেছে, তাফসীরের কিতাবগুলোর ভিতরে বর্ণনা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা 6 থেকে 7 মাস পর্যন্ত তিনি বলতেই পারে না তার পেটের ভিতরে বাচ্চা আছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে কিনা? 6 থেকে 7 মাস পর হঠাৎ করে কলিজার টুকরা স্বামীর গলা জড়ায় ধরে বলে, স্বামী, মনে হয় বড় ভুল কাজ হয়ে গেছে। কি ভুল কাজ হয়েছে? বলে, এমন একটা ভুল কাজ হয়ে গেছে, আমার পেটের ভিতরে মনে হয় সন্তান সন্তান ভাব। কি বলতেছো তুমি? বলে, হ্যাঁ। বলে, মোটে আওয়াজই করো না, এই সন্তান যেন দুনিয়ার পরে জন্মগ্রহণ না করে, এই জন্য নমরুদ আমাকে মন্ত্রিত্ব দিয়েছে। আর প্রত্যেকটা বাড়ির ভিতরে গিয়ে গিয়ে তলাশ করা করে খবর নেওয়া হইতেছে, কোন পুরুষ মহিলা যেন একত্রিত না হতে পারে, কোন যুবক যুবতী যেন একত্রিত না হইতে পারে, কোন সন্তান যেন দুনিয়ার পরে না আসতে পারে। এই জন্য আমাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আর সব জায়গায় গিয়ে, প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে এই বিষয়গুলা একেবারে স্পষ্টভাবে খবর নেওয়া হইতেছে। কিন্তু আমার সাঙ্গপাঙ্গ না, আমার বাসা আসে নাই, কারণ আমি তো মন্ত্রী, আমার বাসায় তো হইতেই পারে না। আমরা দেখেছিলাম সেই স্বৈরাচারের সময় যে সকল এমপি, মন্ত্রী, নেতা কর্মীরা বলতো কোনো আবাসিক হোটেল চলবে না, কোনো নেশা চলবে না, কিন্তু কয়েকদিন পরে খবর নিয়ে দেখলাম ওই অ্যাবা ট্যাবলেট, মিয়ানমার থেকে যেই অ্যাবা ট্যাবলেট গুলা বাংলাদেশে প্রবেশ করে, ওই বাংলাদেশের ডিলার গুলা আমাদের এমপি সাহেবেরা। কথা বলেন ঠিক কিনা? আবাসিক হোটেল ভিতরে আমাদের মুরাদ সাহেব ধরা পড়ে গেছে। যেই মুরাদ সাহেব বলতো মৌলবীদেরকে বাংলার জমিনে রাখা যাবে না, মৌলবাদের ঠাঁই বাংলার জমিনে হবে না, কয়েকদিন পরে দেখলাম ওই ঘরের ফ্যানটাও মুরাদ সাহেবরে মাফ করলো না, টাক ফাটাইয়া দিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জমিনে আল্লাহর গোলামদের সাথে যদি আল্লাহর কোন বান্দারা দুশমনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে তিনি জানিয়ে দিচ্ছেন, ও আমার পয়গম্বর, আমি আমার বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠাবো,
আর আজরের স্ত্রী যখন আজরের সাথে বলল, বলো কোনো আওয়াজ করিও না, একেবারে চুপ থাকো। কিছুদিন পরে সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান জন্মগ্রহণ যখন করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিমকে কোলে করে নিয়ে যখন স্বামীর কাছে দিলেন, স্বামীর কাছে আজরের কাছে যখন দিয়েছে, ইব্রাহিমের মুখের দিকে তাকায়া আজর একটা চুম্বন দিয়ে বলতেছেন, কলিজার টুকরা স্বামী, আমি মনে করেছিলাম আমার সন্তান জন্মগ্রহণ করার পর আমার এই সন্তানটাকে নিয়ে মাটির ভিতরে আমি দাফন করে ফেলবো, কিন্তু সন্তানের এমন সুন্দর চেহারা, এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্ভব না। অন্তরের ভিতরে মহব্বত জমায়ে দিয়েছেন কে? আল্লাহ, তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখের লোকে, তুমি পরম মুক্তিদাতা মানুষে জগতের। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবার কোলে দেওয়া হয়েছে, ইব্রাহিম বলে, এই সন্তানকে আমি মেরে ফেলে দেব, আমার খুব একনিষ্ঠ একেবারে সিদ্ধান্ত। কিন্তু সন্তানটার এমন চমৎকার পূর্ণ চেহারা, কলিজার টুকরা স্ত্রী, আমার সন্তান যেন কোন রকম ব্যথা না পায়, তোর দুধের বোঁটাটা সবসময় আমার সন্তানের মুখের ভিতরে ঢুকায় রাখবি, যেন পৃথিবীর কোন মানুষ আমার সন্তানের খবর না পায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হইতে লাগলেন। যখন তার বয়স 8 থেকে 13 বছর বা মতান্তরে 12 বছর হয়ে গেল, ঠিক তেমন একটা সময় চিল যতই উপরে উঠুক না কেন, তার নজর কিন্তু নিচের দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? লুচ্চা মানুষ যত সুন্দর পোশাক পরুক না কেন, তার চোখ সবসময় আড়ে বাড়ের দিকে থাকবে। ঠিক না বে ঠিক? আমরা অনেক এমপি মন্ত্রীদেরকে দেখছি, অনেক বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু আপনাদের এই চৌরাস্তার একজন নেতার স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল না? ছিল না? মারাত্মক ছিল। এই নাম বললে আবার বিপদে পড়বো নাকি আমির হামজার মতো? না, নাম বলার দরকার নেই। আবার এই রাস্তাতে যাইতে হবে তো, আমার আটকাই ফেলবে তো। ওদের মতো তো এত টাকা পয়সা আমাদের নাই। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, সমস্যা আছে কোনো? সেই ভেজালের লোক কিন্তু এখনো মাহফিল করতে পারে না, স্টেজ থেকে পালায় চলে গেছে। মুসলমান ভাইরা আমার, আলোচনা একটু সামনের দিকে যাব, কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে দিনে বড় হইতে লাগলেন। বয়স যখন তার 8 থেকে 12 বা 12 থেকে 13 বছর, যেহেতু তার বাবার মূল ব্যবসা ছিল বাড়িতে মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করত, এই ব্যবসাটা কিন্তু বলতে পারে না। মন্ত্রিত্ব পেয়েছে কিন্তু ব্যবসা বলতে পারে না। এমপি মন্ত্রী হয়েছে কিন্তু ট্যাবলেটের ব্যবসা বলতে পারে না। এমপি মন্ত্রী হয়েছে কিন্তু নারীর ব্যবসা বলতে পারে না, হোটেলের ব্যবসা বলতে পারে না। ঠিক একই রকম অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে একটা ঝুড়িতে করে মূর্তিগুলা দিয়ে দিল, বলল বাজারে গিয়ে বিক্রি করে এসো। বাজারে বিক্রি করতে গেল, অল্প কিছু বিক্রি হলো। বাড়ি ফিরে আসার সময় ধাম ধাম করে সব ভেঙে বাড়িতে নিয়ে আসছে। কিন্তু জন্ম দিয়েছেন তো বাবা, বাবা জন্ম দিয়েছেন, বাবা তো বুঝতে পেরেছেন ইব্রাহিম এটা তোমার কাজ। ইব্রাহিমের সাথে যখন তর্ক হয়ে গেল, ইব্রাহিমের সাথে যখন তর্কের ভিতরে লিপ্ত হয়ে গেছে, ইব্রাহিম তখন তার আপন জন্মদাতা পিতাকে বলতেছেন, ও বাবা, তুমি কি এই মূর্তিগুলাকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিলে নাকি? এই কথাটা বোঝানোর জন্য কোরআনুল কারীমের ৭৪ নম্বর আয়াত, এই কথাটা বোঝানোর জন্য ইব্রাহিমের জন্ম থেকে আমি আলোচনায় পর্যন্ত আসছি। আর আমার এই আশাটাকে তাফসীরের কিতাবগুলোর ভিতরে ঠিক এরকম ভাবে বলা হয়েছে। মুসলমান ভাইরা আমার, সূরার নাম হচ্ছে সূরা আনাম, আয়াত নাম্বার ৭৪। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা আযরকে বলেছিল লিআবিহি আযর, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযরকে বলেছিল, কি বলেছিল? আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা আপনি এই মূর্তিগুলাকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিলেন নাকি? কে বলল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযরকে বললেন, হে আমার পিতা আযর আপনি এই মূর্তিগুলাকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিলেন নাকি? যখন এই কথা বললেন এরপরে বললেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার কওমকে স্পষ্ট ভ্রান্তির ভিতরে লক্ষ্য করতেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তান যখন বাবাকে উপদেশ দেয়, বাবা বলে আমি তোকে জন্ম দিছি আর তুই আমাকে উপদেশ দিতে আসতেছিস, এইটাকে মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। কিন্তু সন্তান যদি যুক্তিসঙ্গত কথা বলে, জ্ঞান গর্ব কথা বলে, তাহলে মেনে নিতে সমস্যাটা কোথায়? মেনে নিতে সমস্যাটা কোথায়? আমাদের সন্তানরা গিয়েছিল অধিকার নেওয়ার জন্য, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। আর এমন একটা শব্দ দিয়ে বাংলার জমিন স্বাধীন কর, স্বাধীন কর, বাংলার জমিন স্বাধীন করেই ছেড়েছে আমার সন্তানেরা, আমার বন্ধু বান্ধবরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই বাংলার জমিন কোন উল্লেখের হাতে আমরা এত চোখ গরমে আমরা ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, কিন্তু এমন খেলা আমরা করব যেই খেলার শেষ তোমরা কখনো খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গরুর গোশত খাই, আমরা গরুর গোশত খেয়ে আমাদের শরীরে যেই তেজ, তোমরা ওই মুথো পাঠা বলি খাইয়া কার কতটুকু শক্তি অর্জন করতে পারবা? হ্যাঁ, বউ তো পালাই চলে গেছে, বিয়ে তো একেবারে কমপ্লিট হলো না, যৌতুক আর তোমাদেরকে আর কি দিব? যৌতুক আর কি দিব? বউ তো পালাই চলে গেছে, ওইটার আর দেওয়ার মতন কিছু নাই। আর আমাদের যেহেতু মুসলমান মেয়ে, সুতরাং কোন হিন্দু দাদার হাতে বিয়ে দেওয়ার আগে মুসলমানি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এইটার এখন যে লেভেল, ওই হাজামের কাছে ওই লেভেল দেখাইতে গেলে ওইটা ঠিক করতে পারবে না, কুকুরের লেজের মতন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ওইদিকে আমি না যাই, আবার বেশি কষ্ট পেয়ে ফেলবেন। তারপরে এলাকার ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে বলতেছে, হুজুর খালি এরকম কামড়ায় কেন? তোমরা আমাদের চষেছিলে কেন? আমরা যে তোমাদের কামড়াচ্ছি তোমরা বোঝো না, বুঝতে পারো না এখনো? আমাদেরকে যে চষছিলা, এখন আমাদের সময়। স্বামী স্ত্রীকে পছন্দ করে না, মানে বাইরে আর একজনকে পছন্দ করে ফেলছে। এখন বাসায় এসে এসে, এ ভাই, ও ভাই, কই যায়? পুষ্টা করে আবার আসবেন। স্বামী স্ত্রীকে পছন্দ করে না। এখন স্ত্রী পাক শাক করতেছে, স্বামী এসে বলতেছে, এই তুই যে এই মরিচ বাটতেছিস, পিষতেছিস, কি বলে আপনাদের এদিকে? বাটা। আমার খুলনার মানুষ তো বেশি একটা শুদ্ধ ভাষা বলতে পারি না। বাটা। যখন মরিচ বাটতেছে, পিষতেছে, স্বামী এসে বলতেছে, এই মরিচ বাটবে কিন্তু তোর কোমর কিন্তু নড়বে না। আচ্ছা বলেন, এটা কোনো কথা হইল? ও যে মরিচ যে বাটবে, মরিচ বাটতে গেলে তো শরীর তো একটু নড়বে, তাই না? শরীর নড়া যাবে না, কোমর নড়া যাবে না, সোজায় বসা অনেক কষ্ট করে ইলিশ মাছের ভোনা, চচ্চড়ি এবং ভাজি, একেবারে আপনার এর সাথে বেগুনের সাথে, বেগুন খাইতেও চুলকায়, চুলকাইতেও চুলকায়। সুন্দর করে যখন সামনে দিচ্ছে, আর রে ঘেরা না, সুন্দর করে যখন খাইতে গেছে, স্ত্রী বলে, রাখো, এই খাবার খাইতে গেলে তোমার চুল, এই দাঁত নড়বে না, দাঁত একরকম ভাবে থাকবে, খাবার খাইতে হবে। বলে এটা কেমন কথা? বলে তোমার ওই নিয়ম যেটা একই রকম নিয়ম, আমারই একই রকম নিয়ম। তোমরা যেরকম ভাবে আমাদেরকে একটা মাহফিল করতে যাওয়ার কারণে, একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য তোমাদের কাছে যেরকম ভিক্ষুকের মতন আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম, আজকেও তোমরা ওই আয়না ঘরের ভিতরে, জেলখানার ভিতরে আমাদের কাছে পা ধরে ধরে মাপ চাও। আজকেও তোমাদের ভিক্ষুকের মতন আমাদের কাছে কাছে তোমাদের ঘোরাবো। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে উত্তর দেওয়ার সময়। এই উত্তর দেওয়ার সময় যদি
কাজ না করা যায় তাহলে কিন্তু আইদো হয়ে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। সন্তানটা যখন বললেন, হে আমার বাবা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, নিশ্চয়ই আমি লক্ষ্য করতেছি আপনাকে এবং আপনার কওমকে স্পষ্ট ভ্রান্তির ভিতরে আমি লক্ষ্য করতেছি। যখন এইরকম ভাবে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথে ইব্রাহিমের তর্ক শুরু হয়ে গেল। যখন তর্ক শুরু হয়ে গেছে, আর তর্ক শুরু হয়ে যাওয়ার পর ইব্রাহিম তার বাবার সাথে তর্ক শুরু হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব একজন আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বাবা ঘর থেকে রাগ করে চলে গেছে। যখন রাগ করে চলে গিয়েছেন, আর ঠিক তেমন একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর অবস্থান করতেছে। আর ঠিক তেমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম করলেন, জিবরাইল যাও, চলে যাও, আর দেরি করো না, আমার ইব্রাহিমের কাছে চলে যাও। আমার ইব্রাহিমকে নিয়ে প্রথম আসমান থেকে শুরু করে প্রত্যেকটা আসমান তুমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত সুন্দর করে করে তুমি দেখাইবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে আমি বলে যাইতেছি, কারণ টাইম একেবারে কম। 12টার ভিতরে শেষ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, না করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এ আমার ভাই, এ আমার জিবরাইল, আমার ইব্রাহিমের সিনার ভিতরে রবের পরিচয় ঢোকার মতন একটা ইরাদা তৈরি হয়ে গেছে। সুতরাং আমার ইব্রাহিমকে তুই জমিন থেকে নিয়ে আয়। আপনি আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধুমাত্র একবার পাথরের উপরে উঠছেন, কিন্তু না, ইব্রাহিম তার জীবনে একবার পাথরের উপরে ওঠে নাই, ইব্রাহিমের জীবনে 2বার পাথরে উঠেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? টাকা থাকলে আমরা লিফটে উঠি, আর আমাদের লিফটগুলা কারেন্ট ছাড়া চলে না, জেনারেটর ছাড়া চলে না। কিন্তু ইব্রাহিমের লিফট, আল্লাহ পাকের ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর যখন মাটিতে একেবারে আবদ্ধ হয়ে গিয়েছিল, মরুভূমির মতন হয়ে গিয়েছিল, কোনো ঠিকানা পাওয়া যাইতেছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ইব্রাহিম আমার ঘরটাকে পুনর্নির্মাণ করো। আর পুনর্নির্মাণ করতে করতে ঘরটা যখন বুক পর্যন্ত উঠে গেল, ইব্রাহিম যখন আর উপরে দেখতে পাইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা পাথরকে হুকুম করে দিলেন লিফটের কাজ করার জন্য। ওই পাথরের উপরে ইব্রাহিম ওইটা, ওই পাথরকে যখন একটু উঁচা হইতে বলে পাথর একটু উঁচা হয়, আবার যখন নিচু হইতে বলে একটু নিচু হয়। সুবহানাল্লাহ বলার দরকার নেই? এ মুসলমান ভাইরা আমার, সেই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের উপরে উঠে উঠে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছেন। মুসলমান ইমানদার, টাকা থাকলে আমরা লিফটে উঠি, আমাদের লিফট কারেন্ট ছাড়া চলে না। আর ইব্রাহিমের লিফট, জেনারেটর আর কারেন্ট কোনো কিছু লাগে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার পরে অনেক সন্তানের টাকা আছে, অনেক সন্তানের পয়সা আছে, কিন্তু অনেক সন্তান ওই পিতামাতার খাইতে দেয় না, আছে না নাই? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা
তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন সন্তান আছে না নাই? টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, আর টাকা থাকলে পাড়ার মানুষ বাপের বেটা কয়। কথা বলেন ঠিক কিনা? টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, এই টাকা থাকলে পাড়ার মানুষ বাপের বেটা কয়। তবে টাকার থেকে ঈমান আমল, টাকার থেকে ঈমান আমল দামি তুমি জানো। ছোট হুজুর আছে না? আল্লাহু আকবার। তাহলে আমি শেষ করে দিই। হুজুর আসতে শেষ করে দেব। তবে টাকার থেকে ঈমান আমল দামি তুমি জানো, কাল হাসরে ঈমান ছাড়া দাম নাই রে কোনো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মাকাম ইব্রাহিমের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে নির্মাণ করেছেন। এই হলো 1 নাম্বার পাথরের উপরে ওঠা, 2 নাম্বার পাথরের উপরে ওঠা। কিন্তু 1 নাম্বার পাথরের উপরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত সবকিছু যখন তিনি দেখায়া দিলেন, ইব্রাহিমের মাথার ভিতরে চিন্তা ঢুকে গেছে। ইব্রাহিমের মাথার ভিতরে চিন্তা ঢুকে গেছে, এত বিশাল বড় আসমান এমনে এমনে হইতে পারে না। এই আসমানের মালিক একজন আছে না নাই? এত বিশাল বড় জমিন এমনে এমনে হইতে পারে না। এত বিশাল বড় জমিনের মালিক একজন আছে না নাই? কিন্তু আমার দেশের কিছু টাকলা বুদ্ধিজীবী বলে, এত চিন্তা করতে 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 চিন্তা করে সে শেষ পর্যায়ে যেখানে গেল, চিন্তা করে ওই বুদ্ধিজীবী বলে আল্লাহ বলতে কিছু নেই। কি বলে? দেয়ার ইজ এ নো গড না কি বলে? শয়তানের বাচ্চারা। আরে নাস্তিক, তোর মা বাপ যদি একাত্রিত না হইতো, তোর মতন নাস্তিকের জন্মটাও হতো না। কথা বলেন ঠিক কিনা? যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। হ্যাঁ, এই এখানে যদি 2টা ভাল না জ্বল, এখানে 2টা তার যদি না জ্বলতো, না দেওয়া হইতো নেগেটিভ পজিটিভ তার, তাহলে ভাল জ্বলতো না, এখানে আওয়াজ হতো না। তাহলে ওই বেকুবের বাচ্চারা কেমন করে বলে যে আসমান জমিন এমনি এমনি হয়েছে, আসমান জমিনের কোনো মালিক নাই। ওর মাথার ভিতরে কুকুর পেশাব করে দিয়েছে, ওর ব্রেন গিয়েছে ড্রেনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? এরা আবার নাকি বাংলাদেশের বুদ্ধিজীবী। ওরা যদি বুদ্ধিজীবী হয় তাহলে বুদ্ধিজীবীরা গেল কই? আমার প্রশ্ন এটা, এই শয়তানগুলো যদি বুদ্ধিজীবী হয় তাহলে বুদ্ধিজীবীরা গেল কোথায়? হ্যাঁ, আয়না ঘরে, বুদ্ধিজীবীর আয়না ঘরে। মুসলমান ভাইরা আমার, চমৎকার পূর্ণ উত্তর আপনারা দিয়েছেন, সেইটা আজকে আপনাদের কাছ থেকে শুনতে পারলাম, শিখতে পারলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পাথরের উপরে উঠে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত সবকিছু সুন্দর করে তিনি লক্ষ্য করলেন, মাথার ভিতরে ঢুকলেন। মাথার ভিতরে কি ঢুকছেন? মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এই আসমান জমিন এমনি এমনি হইতে পারে না। আসমান জমিনের একজন মালিক আছে। একটু বুদ্ধি করে বলেন তো দেখি, সেই মালিকের নাম কি? কিন্তু ইব্রাহিম এখনো পর্যন্ত সেই মালিকের নাম তিনি জানলেন না। কিন্তু তিনি বুঝতে পারলেন আসমান জমিনের মালিক একজন আছে, সেই মালিকের নাম তিনি জানেন না, কিন্তু মালিক একজন আছে। ইব্রাহিম রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না, কোনো কিছু খায় না। মাথার ভিতরে চিন্তা ঢুকছে, রব কোথায় পাওয়া যায়? রব কোথায় পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পরবর্তী আয়াতের ভিতরে তিনি বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাতের বেলা যখন ঘুমায় না,
এবং দুইটা জিনিস তিনি লক্ষ্য করে দেখলেন। প্রথম নাম্বার লক্ষ্য করলেন মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে তিনি লক্ষ্য করে দেখলেন মিটি মিটি কত চমৎকার পূর্ণ তারকারাজি গোলা আকাশে দেখা যায়। আমার ছোট্ট বাচ্চাটা যখন আমার কোলে বসে বসে বলে, বাবা আব্বা ওইটা কি? ওইটা হইল তারকারাজি। ওই চমৎকার পূর্ণ তারকারাজির মালিককে। কতই যে সুন্দর এই ধরা সাজিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, অন্তর যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। কত লক্ষ তারা ওই আকাশ ভরা, দেখো মিটি মিটি ওহে জ্বলছে তারা। কতই যে সুন্দর লাগে গো তাহা, কেহই তো পারিবে না গো তাহা। দুনিয়াতে একে পরে দিয়েছেন মোর রব। দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? কতই যে সুন্দর এই ধরা সাজিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, অন্তর যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। নারায়ে তাকবীর। তাহলে সেজদা করতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন কার? নাকি খাজা বাবার কদমে? খাজা বাবা দয়ালো বাবা, ওরে আমার বাবা, তোমার কাছে গেলে আমার সব হয়ে যায় ফানা। ওই যে আপনার চৌরাস্তা থেকে একটু ওইদিকে একজন ল্যাংটা বাবার মাজার আছে না নাই? ফসি পাগলার মাজার। ময়মনসিংহে মাহফিলে আসতে যাইতে দেখি কত মানুষ ওইখানে সেজদা করে। ঠিক একই রকম একটা মাজার কুমিল্লায় দেখছিলাম। যাওয়ার পথে দেখি বিশাল বড় একটা মাজার। পরের দিন আসার সময় দেখি সেই মাজার আর নাই। যুবকের দলেরা মাজার ভেঙে রুটির মতন সোজা করে ফেলছে। জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? গতকালকে দেখলাম বিশাল বড় একটা মাজার, আজকে দেখি এখানে কোনো কিছু নাই, ব্যাপারটা কি? যুবক একজন ব্যক্তি বলতেছে, হুজুর ব্যাপারটা হইলো এই মাজারের যে পীর ছিল, এই পীর তার মুরিদদেরকে হুকুম করে গেছে, বাবা শোনো, আমি যখন মরে যাব তখন আমাকে হয় 20 হাত মাটির নিচে, তা নয় মাটি থেকে 20 হাত উপরে আমাকে কবর দিবা। মুরিদরা জিজ্ঞেস করলো, বাবা হাকিকত, মারেফাত, তরিকত, সিয়াসাত্তা আর সিয়াবে নূর, নূরে বেলায়েত, কত কিছু আমাদেরকে শিক্ষা দিলেন। এই জিনিসটা একটু গোপন রেখে লাভ কি? এইটা আমাদেরকে একটু বলে দিয়ে যান, আপনার মতন যেন আমরাও একটু বাঁচতে পারি। আর সেই সব বাবারা কেমন গান গাইতো? মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিব্বে হুব্বে হিব্বে হুব্বে বাবু হাগে ময়না হাগে। এগুলো নাকি জিকির? এটা জিকিরের নামে বড় ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? এগুলো যারা করে তারা বড় ইবলিসের শয়তানি, কথা বলেন ঠিক কিনা? এইগুলো না করতে পারলে তাদের বেড়ে যায় বড় চুলকানি। 1000 বার বলার পরে যদি ভালো না হয়, ঘরের ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া দিবেন গরম গরম পিরানি, কথা বলেন ঠিক কিনা? ওই পীর বলল যে মরে যাওয়ার পরে হয় 20 হাত মাটির নিচে, তা নয় 20 হাত মাটি থেকে উপরে আমাকে কবর দিবা। বলল কারণ কি? বলে শোন, ওই যে দুনিয়ার পরে গান গাইছিলাম, মোহনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠায়া দাও। আসলে এগুলো সব ভণ্ডামি। এগুলো কি? ভণ্ডামি। মুনকার নকির ফেরেশতা যদি 3.5 হাত কবরে আমারে পায়, আমার মাজার হাড্ডির একটাও থাকবে না। এই জন্যে 20 হাত মাটির নিচে অথবা মাটি থেকে 20 হাত উপরে যদি আমাকে কবর দাও, আমাকে খুঁজেও পাবেন, আমাকে আযাবও দিতে পারবেন। আচ্ছা, এই রকম মূর্খ পীর আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আছে। এই পীর যখন কবর দেওয়া হলো, যুবকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন গর্জন দিয়া মাজার ভেঙে রুটির মতন সোজা করে ফেলছে। পরের দিন আমি যখন আসি, মুরিদরা মাথা নিচু দিয়ে বসে আছে। আমি ওইখানে যখন আসছি, আমার হঠাৎ করে বলতেছে, মাজার ভাঙলি কেন বল মোরে? বারে, আমার সাথে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, হঠাৎ করে মাজার ভাঙলি কেন বল মোরে? চিন্তা করলাম, এরা কোরআন হাদিস দিয়ে কোনো কিছু বললে হবে না। ও যে এরকম শয়তানি করছে, ওই রকম শয়তান আমাদের করতে হবে।
কারণ আমরা কিন্তু এরকম আল্লাহওয়ালা হুজুর না, এটা ভালো করে বলে রাখেন। আমাদের যদি কেউ 1 চড় মারতে আসে 10টা মেরে ছেড়ে দেবো, কিন্তু কারণ নবীদের সব সুন্নাত আমরা মানতে পারবো না। যদি সব সুন্নাত মানি তাহলে শয়তান শেখ হাসিনারে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারতাম না। কথা বলেন ঠিক না? শয়তানের সাথে একটু শয়তানি না করলে কিন্তু হয় না। ও যখন আমারে এইরকম বললো, আমি চিন্তা করতেছি আবার বলে ফেলছে, মাজার ভাঙলি কেন বল মরে, ও মাজার ভাঙলি কেন বল মরে, বল মরে। আমি বললাম মাজারে সেজদা করে গরু ছাগলে রে, মাজারে সেজদা করে গরু ছাগলে। কথা বলেন ঠিক না? বলতেছে আমরা গরু ছাগল। আমি বললাম ভালো মানুষ আসে না মাজারে, আসে গরু ছাগল ভেড়ার দলে। কথা বলেন ঠিক না? ওরে সময় থাকতে নামাজ পড়ে ক্ষমা চাও গোরে, ওরে সময় থাকতে নামাজ পড়ে ভালো গোরে, জান্নাত দিবে আল্লাহ তাআলা ওয়াদা করছে রে। কথা বলেন ঠিক না? খাজার নামে মাজার করে ওরে বাড়াই তারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাই টান। খাজার নামে মাজার করে বাড়াই তারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক না? আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দেই, প্রধান বক্তা উঠাই দেন না, অনেক বেজে গেছে। আমি 12টার পরে কথা বলি না, শুধুমাত্র আমার এই ভাই তানবীর, এর নাম তানবীর, আমার সবসঙ্গীর নামও তানবীর, ওর নাম তানবীর। তানবীরে তানবীরে মিলে গেছে, আবার দেখেন একই জায়গায় বসে, দোনোজনের পোশাক একই রকম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অল্প একটু। আগামীকালকে 3টা মাহফিল সিরাজগঞ্জ, বেশি দেরি করব না, কারণ এই তারিখ তো 12টা পর্যন্ত ছিল, 12টা তো পার হয়ে গেছে। আর যদিও আমার আসতে একটু দেরি হয়েছে, আমি বলে নিয়েছিলাম তার কাছে, আমার আর একটা মূল প্রোগ্রাম ছিল ওখানে, সেখান থেকে শেষ করে আসতে একটু দেরি হইল। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? সম্মানিত হাজিরিন, এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? তবে হ্যাঁ, আমরা যদি একটু সতর্ক থাকতে পারি, কোন ভণ্ড আমাদের ঈমান নিয়ে খেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে ঢুকাই দিলেন রব একজন আছে। আসমানে যখন তাকায় তাকায় দেখলেন তারকারাজিগুলো টিক 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 করে মিটমিট করে জ্বলতেছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই তারকারাজিগুলো আবার বিদায় নিয়ে চলে গেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন চমৎকার পূর্ণ চাঁদ, চাঁদ দিকে তিনি মনে করলেন, তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, এইটাই মনে হয় আমার রব। কিন্তু ওইটাও যখন আবার বিলুপ্ত চলে গেল, আবার যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম তিনি বললেন যে এটা অস্তমিত হয়ে যায়, আমি ইব্রাহিম ওইটাকে পছন্দ করি না। মুসলমান ভাইরা আমার, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিয যালিমিন। আমি সংক্ষেপে শুধুমাত্র বলে যাইতেছি, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। একের পরে এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন তারকারাজিগুলো চলে গেল, চাঁদ চলে গেল, আবার চাঁদের পরে চমৎকার পূর্ণ সূর্য চলে আসলো। ও মুসলমান, চাঁদের থেকে সূর্যের আলো কিন্তু একটু বেশি হয়, হাযা আকবার। কথা বলেন ঠিক কিনা? একটু বড় হলো এবং অনেক তাপ দেখা গেল। চৈত্র মাসে আমাদের পূর্বপুরুষরা যখন ক্ষেত খামারে কাজ করতে যাইতেন, আমরা লক্ষ্য করতাম মুরব্বীদের চেহারাগুলো রোদের তাপে কালো হয়ে যাইতো, পিঠের চামড়াগুলো একেবারে কালো হয়ে যাইতো। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে যখন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দিনের বেলা তিনি দেখাইলেন এবং তিনি লক্ষ্য করে দেখলেন আকাশে বিশাল বড় চন্দ্র, বিশাল বড় সূর্য চন্দ্র এইটা চমৎকার ভাবে জ্বলতেছে এবং আগের গুলা থেকে এইটা অনেক বড়। হাজা আকবার, তিনি লক্ষ্য করলেন এইটা যেহেতু অনেক বড়, তিনি বললেন হাজা রব্বি, এইটাই আমার রব। কিন্তু ওইটা আবার যখন বিলুপ্ত হয়ে গেল, আবার যখন মাগরিবের সময় যখন অস্ত চলে গেল, ইব্রাহিম তিনি মুখটা ফিরায় নিলেন এবং তিনি বললেন না, এইরকম ভাবে যেইটা হয়ে যায় আমি ইব্রাহিম এইটাকে পছন্দ করি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম রাতের বেলা ইব্রাহিম ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না, শুধু পাগল পারা হয়ে ঘুরতেছে ঘুরতেছে, পাগল পারা হয়ে হাঁটাহাঁটি যখন করতেছে, তার আপন বাবা জন্মদাতা পিতা অন্তরে একটু কষ্ট পাইল। আহারে, সন্তানটা খায় না, সন্তানটার চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে, সন্তানটাকে একটু দেখে কিছু খাবারের ব্যবস্থা করে সন্তানটাকে ডাক দিল, ইব্রাহিম, এ ইব্রাহিম রে, একটু আয় বাবা, কয়টা খাবার খেয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না, পাশে গিয়ে বলে, ইব্রাহিম শুধু আকাশের দিকে তাকায় থাকো, আকাশের দিকে তাকায় তাকায় তুমি কি লক্ষ্য করতেছো? ইব্রাহিম তিনি বলে, আকাশের দিকে তাকায় তাকায় আমি আমার রবরে খুঁজি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাপ বলতেছে, রব তো আমার ঘরের ভিতরে। বলে কি? বলে ওই যে মূর্তি। বলে ধর, এটাকে রব মানি না। বলে তাহলে রব যে ওই যে তারকারাজি রাত্রে টুকটুক করে জ্বলে, বলে এটাও মানি না। রব তাহলে সূর্য, বলে এইটা মানি না। রব চন্দ্র, বলে এইটাও মানি না। বলে রব চাঁদ, বলে এইটাও মানি না। কিছু মানে না, বলে না। আনলো খাবার খাওয়ানোর জন্য, কিন্তু আবার তর্ক বাঁধার কারণে এমন তর্ক শুরু হয়ে গেল, জন্মদাতা পিতা আসর নমরুদের কাছে বিচার দিয়ে দিল, ও বাচ্চা নমরুদ, প্রভু নমরুদ, আমার জন্মদাতা সন্তান ভুল কর্মে জন্ম দিয়ে ফেলেছি, দরকার আমারও বিচারের কাঠগড়ায় আপনি নিয়ে যান, কিন্তু আমার এই সন্তানকে বিচার করেন। এই সন্তান আমার বাপদাদার ধর্ম মানতে চায় না। বাপদাদা মিলাদ পড়ছে, এখনকার হুজুররা মিলাদ পড়ে না, হুজুরের চাকরি একের গোষ্ঠী সহ, এই হুজুর রাখা যাবে না। আগের হুজুর অনেক ভালো ছিল, মিলাদ পড়তো, আগের হুজুর এই করতো ওই করতো, আগের ওই সমস্ত ভালো মানুষটা ভালো ছিল, আগের হুজুররা রাজনীতি কোনো কথা বলতো না, আর এই হুজুররা কথায় কথায় শুধু রাজনীতি করে। রাজনীতি তো কোরআন হাদিসে নাই। এই মাহফিলে এসে একজন নেতা তিনি রাজনীতিমূলক কথা বললে তার কোনো সমস্যা নাই, আর আল্লাহর জমিনে ওই মাহফিলে কোরআন থেকে একামতে দ্বীনের কথা বললেই হুজুরদের অ্যারেস্ট করা হয়েছে। একটু জোরে কথা বলা যাবে কি ঠিক না বেঠিক? একই মঞ্চ, একই জায়গা, ওই নেতা রাজনীতির কথা বললে দোষ নাই, আমি কোরআন থেকে কথা বললে আমার বড় দোষ হয়ে যায়। আমাদের চাকরি থাকে না, রাত্রে গুম করে ফেলে, বউরে বলে যে তোরে ধর্ষণ করব, মেয়েকে বলে যে ওরে একেবারে চিন্তাই করে নদীতে পেট ফেলে নদীর ভিতরে ঢোকায় দিব। করছে না করে নাই? আহা, কি জুলুম বাংলা জমিনে হয়েছে, কি একটা বৈষম্যর শিকার হয়েছে। তার মানে বৈষম্য বলতে আমরা এমন বৈষম্য হতে দেব না যে আমার বাইতুল মোকাররম মসজিদ ভেঙে তোরা মন্দির করবি, এই রকম সুযোগ কিন্তু করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা ধরা পড়ছে না ইসকনের, এই মাল বলছিল যখন আপনার টাম ক্ষমতায় চলে আসলো, আমার আলোচনা শুধু লম্বা হয়ে যাচ্ছে, টাম যখন ক্ষমতায় আসলো তখন ওই যে রামচন্দ্র চয়ন মন্ত্রী বৃক্ষরাজি ইসকনের সর্বোচ্চ নেতা, এই বেটা বলছিল যে আমাদের বাইতুল মোকাররম নাকি ওদের রত্নগিরি মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? ও নিয়ত করে বসে আছে, বাড়িতে গিয়ে ভাবির সাথে গিয়ে বলবে আপনার আমার বাইতুল মোকাররম নাকি তাদের রাম রত্নগিরি মন্দির ছিল। এই কথা ট্রাম্পের কাছে যখন বলছে, ট্রাম্প চিঠিটাও গ্রহণ করেছে, কিন্তু পাগল হইলেও জাতে মাতাল তালে ঠিক। ও কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক। ও চিন্তা করে দেখলো এখন সবাই ভারতের উপরে ক্ষিপ্ত, আমি যদি শুধু ভারতের দিকে যাই তাহলে নিজের অস্তিত্ব থাকবে না। ও চ্যানেল আস্তে করে ঘোরাই দিছে। কি বলেন ঠিক কিনা? আমরা পুরুষ মানুষ কেবলার দিকেও যদি পোশাক করতে বসে আমরা ঘোরাই দিতে পারি, কিন্তু মহিলা পারবে না। কি ট্যাম ঠিক আমাদের মতন পুরুষের মতন পরিচয় দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক হাসবেন না, হাসলে বয়ান করতে পারবো না। ঠিক একই রকম অবস্থায় এই যে আমাদের বাংলাদেশে নারী নেতৃত্ব করে আমরা পাগল হয়ে যায়।
নারী নেতৃত্ব করতে করতে পাগল হয়ে যায়। কিন্তু নারী নেতৃত্বের উৎপত্ত ভূমি যেই আমেরিকা, সেই আমেরিকাতে ওই দেশের শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত একজন মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে কমলা না অবুলা, ওই বেটি অনেক আশা করে কত ভাবভঙ্গি, কত সিনিমিনি খেললো, আর কত ঝাঁকানাকা করে ওটা ড্যাসাডিসি করলো, তারপরে ওকে প্রধানমন্ত্রী বানাইলো না। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্য, বছর বছর পর আমরা শুধুমাত্র ওই শাড়ির আঁচল ছাড়া আর কোনো কিছু খুঁজে পাই না। একজন পুরুষের দরকার আছে না নাই? 54 থেকে 52 বছরের বাংলাদেশ দেখা হইল শেষ, এখন বর্তমান হবে কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইদের যে জোশ আছে, ইনশাআল্লাহ এই জোশ দিয়ে আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার সংসদ ভবনে আমি কোরআনের আইন পাস করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর এই গাজীপুরের মাটি থেকেই যেহেতু মুক্তিযোদ্ধার সূচনা হয়েছে, যদিও মুক্তিযোদ্ধা অভিষেক মন্ত্রী ছিল এক শয়তান, এই শয়তান আমারও চাকরি খাইছে। আমি শফিপুর কেন্দ্র মসজিদে থাকা অবস্থায় এই শয়তান আমার চাকরি খাইছে। এই এমন পাকা শয়তান যে সব ধরা পড়লো, এই মালায়ন শয়তান কোন জায়গায় গিয়ে পালাইছে এর ধরা পড়ে না। এ যদি ধরা পড়তো, আল্লাহর দরবারে সত্যি আমি মিলাদ দিয়ে কমপক্ষে 3টা খাসি খাওয়াইতাম। রমজান মাসে প্রথম, হাসতেছেন আপনারা, পরিবার পরিজন নিয়ে আমাকে থাকতে দেয় নাই। শফিপুর কেন্দ্র মসজিদ আমি পরিবার পরিজন নিয়ে থাকতে পারি নাই। দ্বিতীয় রমজান প্রথম জুমাবার একেবারে সাথে সাথে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এবং মামুনুল হকের ব্যাপারে কথা বলার কারণে আমার ওই জুমায় তারা চাকরি খেয়ে দেয় এবং অপমান করে এবং বলেছিল একটাবার সরি বলেন। আমি বলেছি এই কোরআন যেহেতু পড়েছি, এই কোরআন যেহেতু শিখেছি, আমি আপনাদের সামনে সরি বলা মানে কোরআনকে অপমান করা। জীবন চলে যাবে, হাজার চাকরি চলে যাবে, নাস্তিক বেঈমানদের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না? মাথা নত করি নাই, মাথা নত করি নাই। মাথা নত না করার কারণে এখন শুধুমাত্র 4টা জুমা পড়াই 35 থেকে 40,000 টাকা দেয়। ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। আজকে আমরা দুনিয়াতে, আজকে আমরা গাজীপুরে মাহফিল করতেছে, চলাফেরা করতেছে, কিন্তু কাউয়ার বাচ্চারা আজকে তাদের কোনো খুঁজে পাওয়া যায় না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, ওই যে হিন্দু ইস্কন্দের যেই নেতা বলেছিল বাইতুল মুকাররম ভেঙে ওইখানে রত্নগিরি মন্দির নির্মাণ করা হবে, আমি আমার ভাষায় বলি, এই গাজীপুরের মাটি থেকে বলি, হিন্দুত্ববাদী ইন্ডিয়ার ইস্কন তোমরা সাবধান হয়ে যাও এবং তোমরা শুনে রাখো, আমার ভারতের বুকে বাবরি মসজিদ ভেঙে তোমরা ওইখানে মন্দির নির্মাণ করেছো, একই রকম পরিকল্পনা যদি বাংলার জমিনে বাইতুল মুকাররম নিয়ে করো, বাংলার জমিনের কোন যুবক বসে থাকবে না। বাইতুল মুকাররম রক্ষার জন্য, বাংলার জমিনের মাটি রক্ষার জন্য প্রয়োজনে রক্ত দেব, সালাম দেব, জীবন দেব, নাস্তিক বেঈমানদের কোন সুযোগ করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, জোরে আওয়াজ করে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিলেন তাদের পিতামাতার কাছে, সবার কাছে যখন দিয়ে দিলেন, আপন জন্মদাতা পিতা নমরুদের কাছে গিয়ে বিচার দিল, আমার সন্তানের বিচার করেন। নমরুদ হাতে পায়ে শিকল বেঁধে নিয়ে আসলো। আসার পরে বলতেছে, ইব্রাহিম কি কি শুনতেছে এগুলা কি সত্য? বলে হ্যাঁ, আমার বাবা যা বলেছে সব কিছু সত্য। ওয়া আন্না ফাসাওকাহা সাদাকাতু ইব্রাহিম, ইব্রাহিম যা বলে সত্য বলে, ইব্রাহিম কখনো মিথ্যা কথা বলে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ একের পরে এক কথোপকথন করলেন, অনেক আলোচনা হয়ে গেল। সূর্যকে তুমি রব হিসাবে মানো না? বলে না। চন্দ্র তারকারাজি কোনো কিছুকে মানি না, আমাকে মানো। বলে সম্ভবই না, এইগুলাকে যদি না মানি তোর মতন কাউয়ারে কেন মানবো? তো কেউ মানি না।
এ মুসলমান, যখন বলল তোমার রব কি করতে পারে, তিনি বললেন আমার রব বাঁচাইতে পারে, আমার রব মারতে পারে। বন্দিখানা থেকে দুইজনকে নিয়ে আসা হলো, একজনকে ছেড়ে দিল, আর একজনকে মেরে ফেলে দিল। যখন মেরে ফেলে দিয়েছে, নমরুদ বলতেছে এই দেখো আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। ইব্রাহিম চালাকির সাথে বলে ফেললেন আমার রব ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা যখন বললো, নমরুদের মাথা গরম হয়ে গেছে। নমরুদ ঠিক সেই সময় বলতেছে এইটার আগুনের ভিতরে ফেলা, ঢোকায় না ঘরের ভিতরে। আগুনের ভিতরে যখন ফেলে দিল, দীর্ঘদিন আগুন জ্বলার পর, দীর্ঘ ঘন্টা আগুন জ্বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে কোনো রকম কোনো কিছু জ্বলে না। আর দূর থেকে 5 বছরের কন্যা, নমরুদের 5 বছরের কন্যা, তার নাম হইল 3 থেকে 4টা। একটা নাম হইল জামিলা। ওই জামিলা 5 বছরের কন্যা, নমরুদের কন্যা একবার, দুইবার, তিনবার, এইরকম ভাবে 22 বার পর্যন্ত বাবাকে বলছে বাবা তুমি যেই মানুষটার জন্য আগুনের ব্যবস্থা করলা, ওই মানুষটার একটা অঙ্গ তো দূরের কথা, একটা পশম পর্যন্ত জ্বলে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? নমরুদ তার আপন মাকে খাইতে দিত না। নমরুদের মা পাশ থেকে বলতেছে, আরেকজন বক্তা আছে। সম্মানিত হাজিরিন, আলোচনা আসলে সামনের দিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আপনাদের আন্তরিকতার কারণে চেষ্টা করতেছিলাম। একজন প্রতিবন্ধী ভাই এসছেন, আবার ওনাকে রেখে যদি বেশি কথা বলি, প্রতিবন্ধী মানুষ তো বদদোয়া দিয়ে দিলে আবার বড় বিপদে পড়ে যাব। এই জন্য উনি কিছুক্ষণ কথা বলুক, এলাকার অন্য কোনো জায়গায় আসা হইলে ইনশাল্লাহ কথা বলা যাবে। আলোচনা করলাম সূরা আনআম। কোন সূরা? কথা বলেন না কেন? মাহফিলে আইসা তো শুধু বাবের কেসা, দাদার কেসা, নানার কেসা আর এইসবগুলো বানোয়াট, এইসবগুলো বইলা আস্তে করে চলে যায়। কিন্তু কোরআন থেকে যদি তাফসির করা হয়, কোরআন থেকে যদি কথা বলা হয়, তাহলে মানুষের অন্তর থেকে মানুষকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। এই কোরআনের জ্ঞান যাদের অন্তরের ভিতরে থাকবে, মানুষ তাদেরকে ভালোবাসবে। যেরকম ভাবে আজকের মাহফিল এখনো পর্যন্ত আপনারা একেবারে পাখির মতো একেবারে দাঁড়িয়ে আছেন কঠিন ঠান্ডার ভিতরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বে কারীম আপনাকে চেনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে পথ অবলম্বন করেছেন, পথ অতিক্রম করেছেন, আপনাকে চিনে যেরকম ভাবে আমল করেছেন। নমরুদ আগুনের ভিতর, আমি একটু সংক্ষেপে বলে শেষ করি নাইলে কষ্ট পাবে, কি বলেন তাই না? যখন আগুনের ভিতর থেকে বাহির করলো, 5 বছরের কন্যা জামিরা বলতেছে যে এই ইব্রাহিম তোমার হাতের ভিতরে এগুলা কি, এবং আগুনে তোমাকে জ্বালাইলো না কেন? ইব্রাহিম বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ওই আগুনের যিনি মালিক, আমি সেই মালিকের ইবাদত করি। সুতরাং ওই মালিক আগুনকে হুকুম করে দিয়েছেন কুলনা ইয়া নারু, হে আগুন আমি তোমাকে হুকুম করে দিলাম, আমি তোমাকে হুকুম করে দিলাম বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সুতরাং ওই আগুন আমাকে জ্বালাইতে পারে নাই। 5 বছরের কন্যা বাচ্চা বলতেছেন ইব্রাহিম আমি লক্ষ্য করে দেখছি তুমি আগুনের ভিতরে বসে বসে কি যেন খাইতেছিলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি যেই রবের ইবাদত করি, আমার সেই রব জান্নাতের ভিতর থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করছেন। বলেন সুবহানাল্লাহ। 5 বছরের কন্যা বাচ্চা বলতেছে আমার কাছে দেওয়া যাবে নাকি? ইব্রাহিম বলে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। 5 বছরের কন্যার হাতে একটা আঙ্গুর দিয়ে দিলেন। একটা আঙ্গুর যখন দিয়ে দিলেন, ওই আঙ্গুর থেকে 8টা কামড় মারলো। আর 8টা কামড় মারার পর ওই নমরুদের 5 বছরের কন্যা তার বাবাকে বলতেছেন বাবা পৃথিবীর বাচ্চা হওয়ার কারণে কত রকম খাবার তুমি আমাকে খাওয়াই লাগো বাবা, কত রকম মজাদার ফল তুমি আমাকে খাওয়াই লাগো বাবা, কিন্তু এক ফলের ভিতর থেকে 8 কামড়ে 8 রকম স্বাদ পাওয়া যায়, এই রকম ফল তুমি আমাকে কোনোদিন খাওয়াইতে পারো নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ইব্রাহিম তোমার আর হাতের ভিতরে কি? ইব্রাহিম বলল আর এক হাতের ভিতরে বড়ই। কি
বড়ই কুল, খুলনা সাতক্ষীরার ভাষায় বলে কুল বড়ই। এই কুল যখন দিল, 4টা কামড় মারলো, 4টা কামড়ের ভিতরে 4 রকম স্বাদ পেয়ে গেল। 5 বছরের কন্যা, নমরুদের 5 বছরের কন্যা বলে, ইব্রাহিম আর দেরি করো না, আমাকে পড়ায় নাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ বলল, করতে গেলাম কি হয়ে গেল কি? চাইতে গেল অধিকার, হয়ে গেলাম রাজাকার। করতে গেলাম কি আর হয়ে গেল কি? তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। সম্মানিত হাজিরিন, যখন এরকম একটা পরিস্থিতি চলে আসলো, সেই পরিস্থিতিতে নমরুদ বলল, এরে নিয়ে আর বেশিক্ষণ কিছু করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিত তাম্মা। আয়াতের মধ্যখানে আছে লিন্নাসি ইমামা। পিছন দিক থেকে বারবার শুধু জামার টান পড়তেছে, আমি বলি কেমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একটা না দুইটা না 50টার মতন পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ, 50টার মতন পরীক্ষা নিয়েছি। কিন্তু মজার ব্যাপার হইল, 50টার মতন পরীক্ষার ভিতরে, প্রত্যেকটা পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিজয় লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লিন্নাস ইমামা, মানব জাতির জন্য নেতা আল্লাহ পাক সিলেক্ট করেছেন ইব্রাহিমকে। সেই নেতা কেমন? আল্লাহকে চিনে, আল্লাহর ইবাদত করে। আর আমাদের নেতা রাতের গভীরে চৌরাস্তায় আবাসিকে ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাগুলা ক্যাসিনোর ভিতরে গিয়ে ধরা পড়ে। আমাদের নেতাগুলা ভারতে সিন্ডিকেট আবাসিকে গিয়ে ধরা পড়ে। আমাদের নেতা এমন নেতা, যে নেতা ভালো করে তাকাইতে পারে না, চোখের কোনাগুলা কালো হয়ে গেছে। যদি জিজ্ঞেস করা হয়, নেতা চোখের কোনা কালো হইল কেন? বলে, বোতল না খাইলে রাতের বেলা ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি বানাইতে হয়, ইব্রাহিমের মতো নেতা বানাতে হবে। কি বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা বানাবো না যে নেতা রাতের বেলা ঘরের ভিতরে গিয়ে হুক্কা আর সিগারেট খায়। সিগারেট খাওয়া নেতাকে আমরা জাতির পিতা বলে সম্বোধন করেছি। কথা কোন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান জাতির জন্য জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করেছেন। আর আমার স্বৈরাচাররা এমন একজনকে জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন, যেই জাতির পিতা এমন একটা অপমান হইল। সবিপুরের ওই পাশে আনসার একাডেমি ক্যাম্প, ওই আনসার একাডেমি ক্যাম্পে জাতির পিতার গলার ভিতরে রশি। সন্তানরা বলে, কল্লা ধইরা মারো টান বঙ্গবন্ধু খান খান। এইটা সম্মান, এইটা সম্মান। আহারে, জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন, জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? মুসলমান ইমানদার জাতির পিতাকে চিনে যেতে হবে। যাই তাই ব্যক্তিকে জাতির পিতা আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা নেতা হিসাবে এমন একজন নেতা চয়েস করতে চাই, যেই নেতা যেই এলাকায় যাবে ওই মসজিদে ইমামতি করতে পারবে, জুমার নামাজ পড়াতে পারবে। আমরা এমন নেতাকে সিলেক্ট করব, এমন নাস্তিক বেঈমানকে সিলেক্ট করব না, যে নাস্তিক বেঈমান মাদ্রাসা বন্ধ করে দিবে, আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলাবে। এরকম নাস্তিক বেঈমান আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারা কাজে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আলোচনা অনেক আছে, কিন্তু আর সামনে দিকে যাওয়া সম্ভব না। আর একজন বক্তা আছে, উনি আলোচনা করবেন। আল্লাহ তাআলা যদি কোনো সময়, কোনো অবস্থায়, কোনো জায়গায় আসার সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।